একটা সত্য ঘটনা বলি। একজন ভদ্র মহিলা প্রচন্ড কানের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার ওনাকে 5 দিনের ওষুধ খেতে দিলেন। 3 দিন ওষুধ খাওয়ার পর ওনার কানের ব্যথা ভালো হয়ে গেল। উনি ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু সমস্যা হলো 1.5 মাস পর ওনার আবারও কানের ব্যথা শুরু হলো। এবার উনি ডাক্তারের কাছে না যেয়ে নিজেই আগে প্রেসক্রিপশনে লেখা ওষুধগুলো খাওয়া শুরু করলেন এবং কাজও হলো, ওনার কানের ব্যথা সেরে গেল। কিন্তু সমস্যা হলো 3 মাস পর উনার আবারও কানের ব্যথা শুরু হলো। এভাবে করে মোট 4 বার উনার কানের ব্যথার পুনরাবৃত্তি হলো। 1.5 বছর পর উনি বুঝতে পারলেন এভাবে করে হতে পারে না। তাই উনি আবারও ডাক্তারের কাছে গেলেন, সব ঘটনা খুলে বললেন এবং ডাক্তার সব শুনে উনাকে কিছু টেস্ট করতে দিলেন। টেস্টের রেজাল্টে আসলো উনার শরীরে ওই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই কারণে এগুলো আর কাজ করছে না। এখন ভদ্রমহিলা আসলে কি ভুল করলেন? প্রথমত, উনাকে যেই নিয়ম অনুযায়ী ওষুধ খেতে বলা হয়েছিল উনি কিন্তু সেটা ফলো করলেন না। 5 দিনের জায়গায় 3 দিন খেলেন। এবং দ্বিতীয় আরো বড় ভুলটি হচ্ছে, পরবর্তীতে ডাক্তারের পরামর্শ ছাড়াই সেই ওষুধগুলো উনি বেশ কয়েকবার খেলেন। এখন এই ভুলগুলোর কারণে উনার কি ক্ষতি হয়েছে? প্রথমত, উনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন, কারণ উনার 1.5 বছর ধরে বেশ কয়েকবার কানের ব্যথায় ভুগতে হলো। দ্বিতীয়ত, উনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন, কারণ কানের ব্যথায় মেজাজ খিটখিটে থাকে। তৃতীয়ত, উনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। আসুন আমরা একটা হাইপোথিসিস করি, উনি কি রকম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। ধরে নিলাম ডাক্তারের ভিজিট হচ্ছে 1,000 টাকা এবং ডাক্তার উনাকে 2,000 টাকার ওষুধ খেতে দিয়েছিল। হিসাব অনুযায়ী 3,000 টাকায় উনার রোগটা ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উনি কি করলেন? উনি 1,000 টাকা ডাক্তারকে ভিজিট দিলেন, কিন্তু ঔষধ পুরো না খেয়ে ধরে নিলাম 1,500 টাকার ওষুধ খেলেন এবং এইভাবে উনি 4 বার ওষুধ খেলেন। 4 বারে মোট 6,000 টাকা, ডাক্তারকে দিলেন 1,000 টাকা, মোট 7,000 টাকা। পরবর্তীতে 1.5 বছর পর উনি যখন আবারও ডাক্তারের কাছে গেলেন, তখন আরও 1,000 টাকা দিলেন। এবং ওই সময় যেহেতু ডাক্তার ওনাকে বেশ কিছু ল্যাব টেস্ট করতে দিয়েছিল, ধরে নিলাম সেখানে আরও 2,000 টাকা খরচ হলো। এবং নতুন ওষুধের ক্ষেত্রে ধরে নিলাম আরও 2,000 টাকা ওষুধ কিনতে হলো। সব যোগ করলে দেখা যাবে মোট 12,000 টাকা ওনার ট্রিটমেন্ট পারপাস খরচ হয়েছে। অথচ হিসাব অনুযায়ী ওনার কিন্তু 3,000 টাকায় রোগ ভালো হয়ে যাওয়ার কথা ছিল। এখানে প্রায় 4 গুণ ওনার খরচ হয়েছে। শুধু তাই নয়, উনি শারীরিকভাবে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এভাবে করে আমরা নিয়ম মেনে ওষুধ না খাওয়ার কারণে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমরা শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এই বিষয়টা আমরা বুঝতেই পারছি না।